ব্রেকিং অবশেষে আজ পেনশন ভাতা নিয়ে এলো বড় সিদ্ধান্ত। আজ ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। পেনশন ভাতা বেড়ে হচ্ছে দ্বিগুণ। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। বহুদিন ধরে অপেক্ষায় থাকা লাখো পেনশনারের জন্য আজ যেন এক নতুন আশার আলো নিয়ে এলো এই ঘোষণা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পেনশন ভাতা বাড়ানো হচ্ছে এবং তা এক লাফে দ্বিগুণ করা হচ্ছে। এই সিদ্ধান্ত কেবল একটি অর্থনৈতিক ঘোষণা নয়, এটি লাখো পরিবারের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। পেনশনারদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের ভাতা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, কারণ সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই তুলনায় পেনশন ভাতা অনেক ক্ষেত্রেই অপরিবর্তিত ছিল। ফলে যারা অবসর জীবনে রয়েছেন তাদের অনেকেই আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। আজকের এই ঘোষণার ফলে সেই চিত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন, সরকার সবসময়ই চেয়েছে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে। যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই দৃষ্টিভঙ্গি থেকেই পেনশন ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক পেনশনারই আনন্দে আপ্লুত হয়ে পড়েছেন। কেউ কেউ বলছেন, এতদিন পর তাদের কষ্টের মূল্যায়ন করা হলো। আবার অনেকেই এটিকে সরকারের একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে হবে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী খুব শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত গেজেট প্রকাশ করা হবে। সেখানে উল্লেখ থাকবে কোন শ্রেণীর পেনশনার কত শতাংশ হারে ভাতা পাবেন, কবে থেকে এটি কার্যকর হবে এবং কিভাবে এই ভাতা বিতরণ করা হবে। এছাড়া নতুন করে পেনশন কাঠামো পুনর্বিন্যাসের কথাও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভাতা বাড়ানোই নয়, পুরো পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করা জরুরি, যাতে ভবিষ্যতে আবার এই ধরনের সমস্যার মুখোমুখি না হতে হয়। গ্রামাঞ্চলের পেনশনারদের জন্য এই সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শহরের তুলনায় গ্রামে আয় রোজগারের সুযোগ কম এবং অনেক ক্ষেত্রে পেনশনই তাদের একমাত্র ভরসা। ভাতা দ্বিগুণ হলে তাদের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করা জরুরি, কারণ হঠাৎ করে বড় অঙ্কের ব্যয় বৃদ্ধি পেলে বাজেটের ওপর চাপ তৈরি হতে পারে। তবে সরকার আশ্বস্ত করেছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করা হয়েছে। এই ঘোষণার ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব নতুন করে সামনে এসেছে। সরকার ইতিমধ্যে বিভিন্ন ভাতা কর্মসূচি চালু করেছে: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি। পেনশন ভাতা বৃদ্ধি সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে। পেনশনারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই ভাবছেন, এখন তারা চিকিৎসা, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ সহজে মেটাতে পারবেন। পরিবারেও এর ইতিবাচক প্রভাব পড়বে, কারণ অনেক সময় পেনশনারদের ওপরই পরিবারের অন্যান্য সদস্যরা নির্ভরশীল থাকেন। এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি সরাসরি একটি বড় ভোটার গোষ্ঠীর ওপর প্রভাব ফেলে। তবে সরকার এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটি মানবিক ও অর্থনৈতিক প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করছে। আগামী দিনে এই সিদ্ধান্তের প্রকৃত প্রভাব কী হবে সেটিই এখন দেখার বিষয়। বাস্তবায়নের গতি, সঠিকতা এবং স্বচ্ছতা সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে এটি হতে পারে দেশের পেনশন ব্যবস্থার একটি বড় মাইল ফলক। অনেকেই এখন অপেক্ষা করছেন বিস্তারিত ঘোষণার জন্য। কবে থেকে এই ভাতা কার্যকর হবে, কিভাবে টাকা হাতে পাবেন, কোনো নতুন নিয়ম যুক্ত হবে কিনা, এসব প্রশ্নের উত্তর খুব শিগগিরই পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। একই সাথে এই ঘোষণার মাধ্যমে একটি বার্তাও স্পষ্ট হয়েছে যে রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে চায়, তাদের অবদানকে সম্মান জানাতে চায় এবং তাদের জীবনকে আরও সচ্ছল করতে চায়। সময়ের সাথে সাথে এই সিদ্ধান্তের প্রভাব আরও পরিষ্কার হয়ে উঠবে। তবে আপাতত বলা যায়, এটি পেনশনারদের জন্য একটি বড় স্বস্তির খবর, যা তাদের জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এই আলোচনার মধ্যে আরও একটি বিষয় সামনে এসেছে: পেনশন ব্যবস্থার ডিজিটালাইজেশন। অনেকেই প্রস্তাব দিচ্ছেন, পুরো প্রক্রিয়াকে অনলাইন ভিত্তিক করা হলে দুর্নীতি কমবে এবং সেবার মান বাড়বে। সরকারও এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ডিজিটাল পদ্ধতি চালু হলে পেনশনাররা ঘরে বসেই তাদের ভাতা সংক্রান্ত তথ্য জানতে পারবেন, আবেদন করতে পারবেন এবং কোনো সমস্যা হলে দ্রুত সমাধানও পেতে পারবেন। এতে করে মধ্যস্থভোগীর দৌরাত্ম্য কমবে এবং স্বচ্ছতা বাড়বে।
এছাড়া ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ব্যবহার বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। অনেক পেনশনার এখন সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেতে আগ্রহী। এতে সময় বাঁচবে, ঝামেলা কমবে এবং নিরাপত্তাও বাড়বে। সব মিলিয়ে আজকের এই ঘোষণা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের সূচনা। পেনশনারদের জীবনমান উন্নয়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার নজর একটাই, কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই সিদ্ধান্ত বাস্তবে রূপ পায়। কারণ ঘোষণার চেয়েও গুরুত্বপূর্ণ হল তার সঠিক বাস্তবায়ন। যদি বাস্তবায়ন সঠিকভাবে হয়, তাহলে এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এভাবে একের পর এক আলোচনা, বিশ্লেষণ এবং প্রত্যাশার মধ্য দিয়ে পেনশন ভাতা বৃদ্ধির এই খবর দেশজুড়ে একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে, যা আগামী দিনগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এই সিদ্ধান্তের প্রভাবে দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রবাহ তৈরি হতে পারে। যখন লাখো মানুষ একসাথে বাড়তে অর্থ হাতে পাবেন, তখন তাদের ব্যয় করার ক্ষমতা বাড়বে। এর ফলে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং অর্থনীতির চাকা আরও সচল হবে। পাশাপাশি এই সিদ্ধান্ত সরকারের প্রতি মানুষের আস্থাও বাড়াতে পারে, কারণ সাধারণ মানুষ তখনই সরকারের প্রতি আস্থা পায় যখন তারা বাস্তবে কোনো ইতিবাচক পরিবর্তন দেখতে পায়। পেনশন ভাতা বৃদ্ধি সেই আস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি শুধু শুরু। ভবিষ্যতে আরও সংস্কার আসতে পারে পেনশন ব্যবস্থায়, যেমন নতুন পেনশন স্কিম, স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ভাতা নির্ধারণ। এই সমস্ত আলোচনা এবং সম্ভাবনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে যে পেনশন ভাতা দ্বিগুণ করার এই ঘোষণা একটি বড় পরিবর্তনের সূচনা করেছে, যা দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে পেনশনারদের জীবনে উল্লেখযোগ্য স্বস্তি ফিরবে এবং দৈনন্দিন খরচ, চিকিৎসা ব্যয় এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যয় মেটানো অনেকটাই সহজ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যে আর্থিক চাপ তারা বহন করে আসছিলেন, তা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা যাচ্ছে। এখন সবার প্রত্যাশা ঘোষণাটি দ্রুত বাস্তবায়ন হোক, সঠিকভাবে গেজেট প্রকাশিত হোক এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই এই সুবিধা যেন প্রত্যেক উপকারভোগীর কাছে পৌঁছে যায়। পাশাপাশি স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা হলে এই উদ্যোগটি সত্যিকারেই একটি সফল পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠিত হবে।